লিঙ্কস দেখতে পারতেছেন, লিঙ্ক এইখানে এই আমি ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। তো এইখানে আমি ভিডিও লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে কোয়ান্টিটি, এখন আমি কত লাইকস নিব সেটা আমাকে এখানে বলতেছে তারা যে কত লাইকস আপনি এখান থেকে নেবেন। তো আমি এই যে কোয়ান্টিটির জায়গায় আমি আপনাদেরকে দেখানোর জন্য 500 লাইকের অর্ডার করব, সেজন্য এখানে 500 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিট নামে যে অপশনটুকু রয়েছে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখেন এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি আমাদের লাইকগুলো কিন্তু পেয়ে যাব। তো আমি চলে এসেছি আমার প্রোফাইলে, ভিডিওটা একটু যদি প্লে করে দেখাই, দেখেন বন্ধুরা আমার ভিডিওটা আমি প্লে করে দিচ্ছি। এই যেখানে আমি 500 লাইকসের অর্ডার করেছি এইমাত্র। তো ভিডিওটার মধ্যে কটা লাইকস এসেছে তো আমি দেখা দিচ্ছি। ও মাই গড বন্ধুরা, দেখেন অর্ডার করার সাথে সাথে বাইরে 22টা লাইক ছিল মাত্র, এখানে কিন্তু 64টা লাইক চলে আসছে ইনস্ট্যান্টলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে টিকটকে লাইকস ফলোয়ার্স ইনক্রিজ করবেন। শুধু টিকটক না, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সকল সোশ্যাল মিডিয়াতে আপনি কিভাবে লাইকস ফলোয়ার্স ইনক্রিজ করে আপনার ভিডিওটা ফর ইউতে নিয়ে যাবেন, আপনার পেজ আপনি কিভাবে মনিটাইজ করবেন, আপনি কিভাবে ওয়াচ টাইম নিয়ে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করবেন দেখাবো আজকের এই ভিডিওতে। টেনে টেনে স্কিপ করে করে যদি দেখেন তাহলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো সর্বপ্রথমে আপনাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য আপনারা কি করতে হবে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো আপনারা যদি একটু নিচে যান, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন নিচে সাইন আপ নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা সাইন আপ নামে যে অপশনটুকু রয়েছে, আপনারা সাইন আপ নামে অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, সাইন আপ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এই ইন্টারফেসটি সম্পূর্ণ ফুলফিল করতে হবে। তো আমি কিন্তু সম্পূর্ণ ফুলফিল করে নিয়েছি। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে সর্বপ্রথম কিন্তু আমি একটা ইউজার নেম ব্যবহার করেছি, আমার মোবাইলে থাকা ইমেলটা দিয়ে দিয়েছি, 8 সংখ্যার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা এখানে। আবারও বলবো, আপনারা এই জায়গায় 8 সংখ্যার যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। আর আপনাদের ফোনে থাকা যে ইমেলটা রয়েছে ইমেলটা দিবেন, আপনাদের ইউজার নেমটা আমি যেভাবে দিয়েছি এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটি ছোট্ট একটি বক্স পেয়ে যাবেন, এই যে বক্স, এই বক্সটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সাইন আপ নামে যে অপশনটা দেখতে পারতেছেন, এই যে সাইন আপ নামে অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। সাইন আপ নামে অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে মনে করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাইন ইন থেকে সাইন আপ হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই এইটা হচ্ছে কেন আসে আর এটা কি করতে হবে? তো আমি আপনাদেরকে বলবো, এটা আসলে কোনো কিছু করতে হবে না, এটার কোনো কাজ নেই, এটা কিন্তু এখান থেকে টোটালি বাদ, এটা কোনো প্রবলেমই নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের কিন্তু লোগো রয়েছে, আপনারা স্পষ্টভাবে দেখতে পারতেছেন বিভিন্ন লোগো রয়েছে। এখান থেকে আপনারা সকল সার্ভিস নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সার্ভিস নিয়ে দেখাবো, টিকটকের লাইকস নিয়ে দেখাবো, সেজন্য আমার অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স সেট করব। তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমার এখানে কিন্তু কিছু ব্যালেন্স রয়েছে। তো আমি কিন্তু আরও কিছু ব্যালেন্স অ্যাড করে নিব, কারণ আমরা যেহেতু এগুলো রিয়েল মাধ্যমে পোস্ট করব সেজন্য অবশ্যই আমাদের কিন্তু ব্যালেন্সের প্রয়োজন আছে। আর আমরা যদি ফ্রিতে কোনো ওয়েবসাইট থেকে লাইকস ফলোয়ার্স ইনক্রিজ করি তাহলে কিন্তু আমাদের টিকটকের এঙ্গেজ কমে যাবে, ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, টিকটক অ্যাকাউন্টও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। তো আমি কি করব, সর্বপ্রথম ডিপোজিট করব, এখানে কিছু টাকা অ্যাড করব। সেই জন্য আমাকে কী করতে হবে, অ্যাড ফান্ড নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো অ্যাড ফান্ড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নোটিশটা আপনি চাইলে পড়তেও পারেন। এখানে কিন্তু সর্বনিম্ন আপনি $50 এখান থেকে ডিপোজিট করতে পারেন, সর্বোচ্চ $1 ডিপোজিট করতে পারেন। তো আমি কি করব, এখানে যদি বিকাশ বা নগদ থেকে করি তাহলে কিন্তু আমি এখান থেকে করতে পারি। তো এখন বাইন্যান্স থেকে আপনারা কিভাবে এখান থেকে ডিপোজিট করতে পারবেন সেজন্য এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে মেথডগুলো এখানে চলে আসবে। তো যদি কেউ বাইন্যান্স থেকে আপনারা ডিপোজিট করতে চান, বাইন্যান্স অটো পে নামে অপশনটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারেন। তো আমি যেহেতু এখানে বিকাশ নগদ রকেটে করব সেজন্য বিকাশ নগদ রিওয়ার্ডটা সিলেক্ট করলাম। করার পরে এইখানে আসবেন, আসার পরে অ্যামাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে
টাকার অ্যামাউন্ট দিবেন না, কত ডলার ডিপোজিট করবেন সেটাই। তো আমি এখান থেকে কি করব, $1 ডিপোজিট করব। সেই জন্য কী করব বন্ধুরা, এখানে অ্যামাউন্টের যে দেখতে পারতেছেন এইখানে কিন্তু আমি একটা 1 লিখব, কারণ আমি $1 ডিপোজিট করব। 1 দিলাম, দেওয়ার পরে পে নামে একটি অপশন পেয়ে যাবেন। পে নামে অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি পে নামে অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আর $1 প্রাইস হচ্ছে 126 টাকা। যদি নিচে লক্ষ্য করেন দেখতে পারবেন 126 টাকা। তো এখানে রয়েছে বিকাশ, রয়েছে নগদ, রয়েছে রকেট রয়েছে। তো আমি কি করব, বিকাশের মাধ্যমে করব, সেজন্য বিকাশে ক্লিক করব। তো সবগুলো কিন্তু সেমই। তো এখানে আসার পরে দেখতে পারবেন এই যে এরকম একটি ইন্টারফেসের মধ্যে কিন্তু আপনাকে এখানে একটা নাম্বার দেওয়া হবে। এখান থেকে নাম্বারটা আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। তো কপি করে এখান থেকে কি করবেন, আপনি নাম্বারটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি বিকাশে চলে যাবেন, অ্যাপসটার মধ্যে সেন্ড মানি করে দিবেন 126 টাকা। তো আমি বিকাশ অ্যাপসটার মধ্যে চলে যাচ্ছি। তো বন্ধুরা, কমিউনিটি গাইডলাইন্সের কারণে আমি আপনাদেরকে বিকাশ থেকে সেন্ড মানি করাটা দেখাই নাই। তো যারা আপনারা সবাই কিন্তু বিকাশ থেকে সেন্ড মানি করতে পারেন। আপনারা সেন্ড মানি করবেন, করার পর আপনারা কি করবেন, এই যে ট্রানজ্যাকশন আইডি দেখতে পারতেছেন, এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে আপনারা কি করবেন, কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পরে আপনারা কি করবেন, এখানে চলে আসবেন, এই জায়গার মধ্যে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, এখানে ট্রানজ্যাকশন আইডি দিন নামে একটি অপশন পেয়ে যাবেন। উপরে যদি লক্ষ্য করেন ট্রানজ্যাকশন আইডি দিন নামে এই অপশনটার মধ্যে আপনারা কি করবেন, ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন। তো দেখেন আমি ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিচ্ছি। আর পেস্ট করার পরে নিচে যদি যাই, ভেরিফাই নামে একটি অপশন রয়েছে। এই ভেরিফাই অপশনটার মধ্যে আপনারা কি করতে হবে, ভেরিফাই নামে অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি কি করব, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু একটা ক্লিক করে দিয়েছি। আর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা ইনস্ট্যান্টলি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে আমার কিন্তু 775 সেন্ট ছিল, এখন কিন্তু এখানে আমার $1 কিন্তু এখানে চলে আসছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু $1 হয়ে গেছে। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ টিকটকে লাইকস নিয়ে দেখাবো। সেজন্য আমি কি করব, আমার টিকটক যে অ্যাপস রয়েছে টিকটক অ্যাপসটার মধ্যে চলে যাব। বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমার টিকটক প্রোফাইলে আসার পরে আমি কিন্তু একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করব। দেখেন 113টা কিন্তু ভিউজ রয়েছে। তো ভিডিওটা আমি একটু প্লে করি। তো ভিডিওটা প্লে করার পরে দেখেন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু মাত্র 22টা কিন্তু লাইক রয়েছে। আপনারা যদি দেখেন এই যে 22টা কিন্তু এখানে লাইক রয়েছে। তো আমি কি করব, 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে লিঙ্কটা কিন্তু কপি করে নিব। এই যে লিঙ্কটা কপি হয়ে গেছে। তারপর আমি কি করব, আমি আবারও চলে যাব আমার এই যে NSTech ফলোয়ার্স ওয়েবসাইট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, NSTech ফলোয়ার্স ওয়েবসাইটটার মধ্যে আমি চলে যাচ্ছি। তো এখানে আসার পর বন্ধুরা আপনাকে যেটা করতে হবে, টিকটক নামে যে লোগোটা দেখতে পারতেছেন টিকটক লোগো, তো এই টিকটক লোগোটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি কি করব, টিকটক লোগোটার মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে নিচে একটু দেখেন, নিচে আসার পরে এখানে কিন্তু রয়েছে টিকটক ক্যাটাগরি, টিকটক সার্ভিস। তো আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না, সরাসরি এই যে লিঙ্কস দেখতে পারতেছেন লিঙ্ক, এইখানে আমি ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। তো এইখানে আমি ভিডিও লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে কোয়ান্টিটি, এখন আমি কত লাইকস নিব সেটা আমাকে এখানে বলতেছে তারা, যে কত লাইকস আপনি এখান থেকে নেবেন। তো আমি এই যে কোয়ান্টিটির জায়গায় আমি আপনাদেরকে দেখানোর জন্য 500 লাইকের অর্ডার করব, সেজন্য এখানে 500 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিট নামে যে অপশনটুকু রয়েছে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখেন এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি আমাদের লাইকগুলো কিন্তু পেয়ে যাব। তো একটা কথা বলে রাখি বন্ধুরা আপনাদেরকে, যারা অর্ডার করবেন টিকটক লাইকস যে সার্ভিসগুলো, টিকটক লাইক, কমেন্ট, ভিউজ এগুলো কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। এবং টিকটক ফলোয়ার, ফেসবুক ফলোয়ার যেই সার্ভিসগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি চলে যাব আমার টিকটক যে প্রোফাইলের মধ্যে। তো আমি চলে এসেছি আমার প্রোফাইলে, ভিডিওটা একটু যদি প্লে করে দেখাই, দেখেন বন্ধুরা আমার ভিডিওটা আমি প্লে করে দিচ্ছি। এই যেখানে আমি 500 লাইকসের অর্ডার করেছি এই মাত্র। তো ভিডিওটার মধ্যে কটা লাইকস এসে তো আমি দেখা দিচ্ছি। ও মাই গড বন্ধুরা দেখেন, অর্ডার করার সাথে সাথে বাইরে 22টা লাইক ছিল মাত্র, এখানে কিন্তু 64টা লাইক চলে আসছে ইনস্ট্যান্টলি। তো যদি আমি এই ভিডিওটা আর একটু কিন্তু আমার অ্যাকাউন্টটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার আরও কিন্তু লাইকসগুলো চলে আসবে। তো আমি একটু রিফ্রেশ করি, দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার লাইকসগুলো কিন্তু ইনস্ট্যান্টলি আরও কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এই যে দেখেন 5000 কিন্তু লাইকস অলরেডি হয়ে গেছে। তো আমি কিন্তু আবারও ভিডিওটা একটু প্লে করি, ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই আমার লাইকসগুলো বাড়ছে কিনা। এই ভিডিওটার মধ্যে মাত্র লাইক ছিল 22টা লাইকস। তো দেখেন এখন কিন্তু 89টা কিন্তু লাইকস হয়ে গেছে। এমন একটি ওয়েবসাইট কেউই মিস করবেন না, দ্রুত কিন্তু অ্যাকাউন্টটা আপনারা করে ফেলুন। আর আপনারা কিন্তু এখান থেকে আপনাদের শখের আইডিটি বড় করতে পারবেন।